ট্রেড কালচারের কথা যখন বললে, আমরা তো দেখেছি যে আরজিকর কাণ্ডের সময় এই ট্রেড কালচার, স্বাস্থ্যক্ষেত্রে ট্রেড কালচারের বিষয়টা এটা ভীষণভাবে সামনে চলে এসেছিল। এবং এই বিরূপাক্ষ অভিক দে, যে অভিক দেকে রিসেন্টলি সাসপেন্ড করা হলো, কিন্তু আমরা দেখেছি যে বিরূপাক্ষদের তাদের মোটামুটিভাবে আবার স্বমহিমায় তারা একটা জায়গা করে নেওয়ার মতো একটা পরিস্থিতিতে ছিল। ডেফিনেটলি পাবলিক পারসেপশনের কথা মাথায় রেখে অতটা না হয় তারা ফোরফ্রন্টে তাদের হয়তো অ্যালাউ করা হয়নি, কিন্তু এই সার্বিকভাবে থ্রেড কালচার বা এই থ্রেড সিন্ডিকেট সেটাকে ভাঙাটা, সেটা তারপরও আমরা সেভাবে দেখতে পাইনি। তুমি বিশেষ করে যেহেতু ডক্টর, এবং আমি জানি যে আজকেও বেলেঘাটার যে রোগী কল্যাণ সমিতি তার মিটিংয়ে তুমি ছিলে, এসএসকেএমে তুমি গেছিলে, এর আগেও একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বৈঠকে তুমি গত কয়েকদিনে পার্টিসিপেট করেছো। স্বাস্থ্যক্ষেত্রে থ্রেড কালচারের যে অভিযোগটা ওঠে, সেটা কি সত্যি গোটা রাজ্যব্যাপী তার জাল ছড়ানো, নাকি এগুলো এক একটা স্ট্রে ইনসিডেন্ট এই বিরূপাক্ষদের মতো? এটা রাজ্য জুড়ে চালিয়েছে, কারণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এই থ্রেড কালচার যারা করে তার ডান হাত বা হাত করে এই থ্রেড কালচারের যারা হোতা ছিল তাদেরকে তিনি তাদেরকে সেই সুযোগটা দিয়েছিলেন, তাদেরকে প্যাম্পার করেছেন, তাদেরকে প্রোটেক্ট করেছিলেন। আপনি মনে করে দেখবেন যে নবান্নতে একটা বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে, যখন এই আরজিকর কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেখানে একজন জুনিয়র ডাক্তার শুধু অভিজ্ঞদের নামটা উচ্চারণ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে দিয়েছিলেন। কেন? তিনি কি ভারতবর্ষের প্রেসিডেন্ট? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে একটা স্বজন পোষণ করেছে, যারা থ্রেড কালচারে পারপিট্রেটার তাদের মাথার ওপর হাত দিয়ে রেখেছে, তাই জন্য তারা আজকারা পেয়েছে। সে অভিক হোক, বিরূপক্ষ হোক, আরও যারা আছে থ্রেড কালচারে, সেই সকল দিনের পর দিন অভিযোগ জমা পড়েছিল স্বাস্থ্য ভবনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে বলে তারা সব স্বাস্থ্য ভবনে সেই ফাইল কখনো মুভ করেনি। সেগুলো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সরে গেছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ ওনার হাত থেকে সরিয়ে দিয়েছে, এবং এখন মানুষ নির্ভয়ে নিজের কাজটা করতে পারছে। এবং পুলিশ প্রশাসন, সেই স্বাস্থ্যক্ষেত্র হোক, শিক্ষাক্ষেত্র হোক, সর্বদা কিন্তু বার্তা একটা পরিষ্কার করেছে, কোনোভাবে থ্রেড কালচার যেন কোনো ডোমেনে একদমই আর তার অস্তিত্ব না থাকে। থ্রেড কালচার আবার কেন থাকবে? লোকে আসবে, কাজ করবে। হাসপাতাল, সেখানে মানুষ যাবে, সেটা এক একটা হাসপাতাল হওয়া উচিত আরোগ্য মন্দির, সেখানে মানুষ যাবে, চিকিৎসা করবে, আবার বাড়ি চলে আসবে। মেডিকেল কলেজ, সেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাবে, মেডিকেল ভালো করে সেখানে পড়াশোনা করবে, সেখানে রিসার্চ করবে, সেখানে বিভিন্ন ধরনের যে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট সেগুলো নিয়ে হবে, পড়াশোনা নিয়ে চর্চা হবে। সেখানে আবার থ্রেড কালচার কিসের হবে? নইলে হোস্টেল থেকে বার করে দেবো, এই যে এই ধরনের, নইলে তোকে সাপ্লি খাইয়ে দেবো, যে তাকে পাস করতে দেবে না, তুই সারা বছর এখানেই পড়ে থাকবি। বা যেখানে ধরুন যারা সার্ভিসে ছিলেন তাদেরকে জোর জবরদস্তি তাদেরকে পানিশমেন্ট পোস্টিং দিয়ে দিত। আমরা দেখেছি জুনিয়র ডাক্তার যারা প্রতিবাদ করেছিল তাদের অনেককেই একটা পিউনিটিভ ট্রান্সফার করে সব পানিশমেন্ট পোস্টিং করে দিয়েছিল, এবং করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন। এটা কী বার্তা গেল?